আপনাদের মোবাইল ফোনে মেসেঞ্জারে কল বা মেসেজ এলে কল বা মেসেজটি মোবাইল ফোনের স্ক্রিনে দেখায় না, নোটিফিকেশন আসে না। কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন? এই ধরনের সমস্যা দেখা দিলে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে মেনু বারে ক্লিক করে দিবেন, 3 লাইন মেনু বারে ক্লিক করবেন এবং তারপরে সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। সেটিংস অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। তাহলে আপনারা নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস এই অপশনটি অন করা রয়েছে। আপনাদের যদি অফ করা থাকে আপনারা এখান থেকে এই অপশনটি অন করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিংটোন নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা মেসেঞ্জার বা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি রিংটোন সিলেক্ট করবেন। আপনাদের যদি এখানে নান বা সাইলেন্ট নামে কোনো অপশন সিলেক্ট করা থাকে বা নো রিংটোন নামে কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি রিংটোন সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নোটিফিকেশনস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং এই অপশনটিও যদি অফ করা থাকে তাহলে এই অপশনটি অন করে দিবেন। এই অপশনটি অন করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে নিচে চলে আসবেন এবং অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা আপনাদের মোবাইল ফোনে অ্যাপ ম্যানেজার নামে এই সেটিংস থাকতে পারে, এই সেটিংসে চলে যাবেন এবং আপনারা এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন অথবা সার্চ অপশানে ক্লিক করার পরে আপনারা মেসেঞ্জার টাইপ করে সার্চ করবেন। জাস্ট আপনারা মেসেঞ্জার টাইপ করে সার্চ করলে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনস নামে একটি অপশন রয়েছে, অপশনে ক্লিক করে দিবেন। নোটিফিকেশনস অপশনে ক্লিক করার পরে এই অপশনটি যদি অফ করা থাকে, অল মেসেঞ্জার নোটিফিকেশন যদি অফ করা থাকে তাহলে আপনারা অন করে দিবেন এবং এখান থেকে যদি কলস, চ্যাটস এই অপশনগুলি যদি আলাদাভাবে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনগুলি অন করে নেবেন। এখান থেকে আপনারা সকল অপশন অন করার পরে এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পরে আপনারা পারমিশনস অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অবশ্যই আপনারা মাইক্রোফোন, ফোন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও রয়েছে ফটোস অ্যান্ড ভিডিওস, এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এই পারমিশনগুলো অ্যালাউ করার পরে কিভাবে অ্যালাউ করবেন আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দেই। যেই পারমিশনগুলো অ্যালাউ করা নেই সেই পারমিশনগুলো এখানে নট অ্যালাউয়ে শো করবে। আপনারা জাস্ট পারমিশনটি ওপেন করবেন এবং এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন। আপনারা জাস্ট এখান থেকে পারমিশনগুলো এখান থেকে দেখে নিন, এই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এই পারমিশনগুলো অ্যালাউ করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে পুনরায় আবার অন করবেন। জাস্ট এই কাজগুলো, এই প্রসেসগুলি ফলো করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনাদের মোবাইল ফোনে মেসেঞ্জারে কোনো কল বা মেসেজ এলে সেই কল বা মেসেজটি মোবাইল ফোনের স্ক্রিনে শো করবে, দেখা যাবে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।